পটুয়াখালীতে একটি অর্থনৈতিক জোন হয়েছে, এইটা হয়েছে আওয়ামী লীগের আমলে, এটা অস্বীকার করার উপায় নাই। এখানে কাজ করেছে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ছিলেন মালেক সাহেব, ওনার একটা ভূমিকা আছে। এখন আওয়ামী লীগ করছে থেকে আওয়ামী লীগের ভালো কথা বলা যাবে না নাকি? আওয়ামী লীগের লোকজন ভালো করলে বলা যাবে না? অবশ্যই আমরা যারা ভালো করছে ভালো কাজের কথা বলবো, খারাপ করলে খারাপটা বলবো। এই মালেক সাহেব সহ এই অঞ্চলের আওয়ামী লীগের নেতারা এটা নিয়ে তদবির করেছিলেন। তো আমরা তো আগামীতে যদি বিএনপি জোট সরকার গঠন করে, তো আমাদের তো জাতির সামনে, এই অঞ্চলের মানুষের সামনে কিছু হাজির করতে হবে। বিএনপির সাথে আমরা কেন জোট করেছি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমান। 17 বছর দেশের বাইরে নির্বাসিত জীবন যাপন করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষের গণতন্ত্রের প্রশ্নে, গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ভিনদেশি আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রশ্নে তিনি আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিলেন। তাই আমরা তাকে এবং বিএনপিকে নেতৃত্বে রেখে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় বিএনপি ঘোষণা দিয়েছিল যুগপৎ আন্দোলনের মিত্রদেরকে নিয়ে একসাথে নির্বাচন করবে, একসাথে জাতীয় সরকার গঠন করবে। তাই আমরা আন্দোলন সংগ্রাম থেকে আমাদের যে চিন্তা ভাবনার মৌলিকত্ব, বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আমরা যে 31 দফা দিয়েছিলাম, আজকে রাষ্ট্র সংস্কার জুলাইয়ের যে জুলাই সনদ, এর অধিকাংশ কথাই কিন্তু ওই 31 দফাতে আছে। সেই 31 দফা শুধু বিএনপির 31 দফা নয়, যুগপৎ আন্দোলনকারী সকল দলের একটি সমন্বিত দলিল। সেই 31 দফার বাস্তবায়ন, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নই আমরা ভেবে চিনতে সবকিছু বিশ্লেষণ করেই আমরা মনে করেছি যে বিএনপির নেতৃত্বে আগামীর সরকার গঠিত হতে হবে।